হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা প্রথমবার জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ সমাজতত্ত্বের বিভিন্ন বিষয়ক তথ্য বা তোমাদের সিলেবাস রিলেটেড যে কোনো কোয়েরিজের সমাধান তোমরা এখানে পাবে এবং সম্পূর্ণ বাংলায় পাবে। যারা বাংলা মিডিয়ামে আছো স্পেশালি চ্যানেলটি তাদের জন্য। এছাড়াও যারা ইংলিশ মিডিয়ামে রয়েছো তারাও এখান থেকে অবভিয়াসলি সাহায্য পেতে পারো, তার কারণ আমি ইংলিশের পাশাপাশি বাংলার পাশাপাশি ইংলিশটাকে নিয়েও আলোচনা করি। অর্থাৎ এই চ্যানেলটার ভবিষ্যতে বায়োলিঙ্গুয়াল হতে চলেছে, ইংলিশ এবং বাংলা দুটো মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্যই আমি এটা তৈরি করতে চাইছি, যাতে দুটো মিডিয়ামের ছাত্রছাত্রীরাই সাহায্য পেতে পারে। ওকে, চলো, তোমাদের পরীক্ষা তো খুব কাছাকাছি চলে এসেছে, যেখানে সোশিওলজি অফ রিলিজিয়ান নিয়ে শর্ট কোশ্চেনের কথা অনেকেই বলেছিলে। আমি আজকের ভিডিওতে 10টা শর্ট কোশ্চেন দিচ্ছি। আমি 3টে সিরিজ আনার চেষ্টা করছি, যেখানে 30টা শর্ট কোশ্চেন থাকবে, 30টা শর্ট কোশ্চেন, এবং একই সঙ্গে আমি চেষ্টা করছি একটা বড় প্রশ্ন তো আলোচনা অলরেডি করেছি তোমরা জানো যে ধর্মের উপাদান, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বড় প্রশ্ন, যেটা টোটালটা আমি শর্ট কোশ্চেনের জায়গা থেকেই আলোচনা করেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা তোমরা বড় প্রশ্নের জন্য ওখান থেকে কিন্তু তৈরি হয়ে যেতে পারবে। ওকে, এছাড়াও তোমাদের যাদের এসএসসি 2 আছে তারাও একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, তোমরা দেখে নিতে পারো, এবং সেই পেপারেরও আমি পরবর্তীতে বেশ কিছু ভিডিও রেডি হয়েছে, যেগুলো আপলোড হতে থাকবে তোমাদের পরীক্ষার আগে, এবং শেষ মুহূর্তের জন্য আশা করছি তোমাদের হেল্প হবে। ওকে, চলো আজকে দেখে নিই ডিএসসি এ সোশিওলজি অফ রিলিজিয়ানের 10টা শর্ট প্রশ্ন। এবং আমরা প্রিভিয়াস ভিডিওতেও দেখেছি যে আমাদের শর্ট কোশ্চেনের সঙ্গে সঙ্গে আমাদের আলোচনাটা কনসেপচুয়াল হবে, যাতে এই রিলেটেড অন্য কোনো প্রশ্ন আসলে তোমরা অ্যাটেন্ড করতে পারো। তো সেই জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে এই কনসেপচুয়াল আলোচনাটা কিন্তু মিস করে যাবে। তো আমি রিকোয়েস্ট করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি 10টা শর্ট কোশ্চেন তোমাদের 15টা শর্ট কোশ্চেন তৈরি করে দেবে। চলো দেখো, ডুরখাইমের পবিত্র আর অপবিত্রের ধারণা ডুরখাইমের পবিত্র আর অপবিত্রের ধারণা, যে পবিত্র এবং অপবিত্র এই ধারণা দুটি দিয়েই কিন্তু ডুরখাইম ধর্মকে আলোচনা করেছেন। তোমাদের আলাদাভাবে আসতে পারে যে ধর্মে পবিত্র অপবিত্র ধারণাটি কে প্রদান করেছেন, তাহলে সেটা ইমাইল ডুরখাইম কিন্তু। ওকে, ইমাইল ডুরখাইম ধর্ম আলোচনা করেছেন স্যাক্রেড অ্যান্ড প্রফেন, পবিত্র এবং অপবিত্র এই দুটি ধারণার মধ্যে। তাহলে অপবিত্র বলতে কি বুঝিয়েছে দেখি। এলিমেন্টারি ফর্ম অফ রিলিজিয়াস লাইফ, ইমাইল ডুরখাইমের একটা গ্রন্থ, বুক। দেখো এখান থেকে আরেকটা শর্ট কোশ্চেন আসতে পারে। তিনি যুক্তি দিয়েছিলেন যে সমস্ত সমাজ বিশ্বকে দুটি মৌলিক বিভাগে বিভক্ত করে। কি সেই দুটি মৌলিক বিভাগ? একটা হচ্ছে পবিত্র অর্থাৎ স্যাক্রেড, আরেকটা হচ্ছে অপবিত্র, মানে যেটা আমরা বলছি প্রোফেন। ওকে, তাহলে অপবিত্র বলতে কি বোঝায়? অপবিত্র বলতে জাগতিক সাধারণ জীবনকে বোঝায়। অপবিত্র বলতে জাগতিক সাধারণ জীবনকে বোঝায়, যেটা কি মানে আমাদের জীবনের প্রতিদিনের রুটিন, যেমন সকালে ঘুম থেকে ওঠা, তোমরা প্রতিদিন যেগুলো করে থাকছো বা আমরা যেগুলো প্রতিদিন করছি, কলেজ যাওয়া, প্রতিদিনের আমোদ প্রমোদ করা, নাচা গানা করা, খাওয়া দাওয়া করা, থালা বাসন, এটা জাস্ট একটা মিস্টেক হচ্ছে টাইপিং, প্রতিদিনের নাচানাচি করা, খাওয়া দাওয়া করা, অর্থাৎ প্রত্যেক জীবনের আমাদের যে কর্ম, সেই প্রত্যেকটা কর্মকেই আমরা অপবিত্রের লিস্টে ফেলছি অ্যাকর্ডিং টু ইমাইল ডুরখাইম। ওকে, ইমাইল ডুরখাইম পবিত্র বলতে তাহলে কি বুঝিয়েছেন? পবিত্র বলতে কি বুঝিয়েছেন সেটা আমরা একটা কোশ্চেন এখানেই রেখেছি, এটা 1 নম্বর ধরে রাখো, লাস্টের দিকে আমরা আলোচনা করব। তাহলে অপবিত্র মানে যেগুলো আমাদের সাধারণ জীবনের, জাগতিক জীবনের সাধারণ একটা রুটিন, যে রুটিনগুলো আমরা প্রতিদিন ফলো করে থাকি। ওকে, ডুরখাইমের ধর্ম সম্পর্কে গবেষণায় কোন দেশের কোন জনজাতির উল্লেখ আছে? দেখো, কোন দেশের কোন জনজাতির। ডুরখাইম এই যে টোটাল পবিত্র অপবিত্রের যে আলোচনা করেছেন, এটা কিন্তু অস্ট্রেলিয়ার অধিবাসী আরুনটা জনজাতির উপর ধর্ম সম্পর্কে গবেষণা করেছিলেন। কি? প্রথমত অস্ট্রেলিয়া এবং আরুনটা জনজাতি, আরুনটা একটা ট্রাইব, যাদের উপর ধর্মের গবেষণা করেছেন। বৌদ্ধদের একটি ধর্মীয় গ্রন্থের নাম লেখো। তোমরা প্রত্যেকেই জানো, এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থের নামগুলো তোমরা তৈরি করে রাখবে, ঠিক আছে? ত্রিপিটক বৌদ্ধদের, প্রত্যেকটা ধর্মের, হিন্দু, মুসলিম বা ইসলাম, তারপর আমাদের খ্রিস্টান, ওকে,
ক্রিশ্চিয়ানিটি, এই চারটি ধর্মেরই তোমরা ধর্মগ্রন্থের নামগুলো জেনে রাখবে এবং প্রত্যেকে আশা করি এটা জানো খুব বেসিক আইডিয়া থেকে। তাহলে এটা গেল 3টি। 4 নম্বর দেখো, হিন্দু ধর্মীয় মহাকাব্য দুটির নাম লেখো। রামায়ণ ও মহাভারত, এটা জানি আমরা। 5 নম্বর, ইসলাম ধর্মের একটি গ্রন্থের নাম লেখো। ইসলাম ধর্মের নাম কোরআন। 6 নম্বর, ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় চর্চার মধ্যে পার্থক্য। এটা কনসেপচুয়াল কোশ্চেন, এগুলো তো আমরা দেখছি ডিরেক্ট কোশ্চেন, এগুলো নিয়ে আমাদের অসুবিধা হওয়ার কথা নয়, এগুলো আমরা খুব সহজেই অ্যাটেন্ড করতে পারবো। কিন্তু কনসেপচুয়ালগুলো তোমাদের একটু আইডিয়াটা ক্লিয়ার করতে হবে। দেখো, কনসেপচুয়াল কি ধর্মীয় বিশ্বাস, রিলিজিয়াস বিলিফ অ্যান্ড ধর্মীয়, আর একটা হচ্ছে ধর্মীয় চর্চা, যে একজনের ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় চর্চার মধ্যে পার্থক্য কী। দেখো, ধর্মগুলি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কৌশল হতে থাকে যা সময়ের সাথে বিকাশ লাভ করে। যখন বিশ্বাস হলো একটি ব্যক্তিত্ববাদী একজন ব্যক্তির ব্যক্তিগত অনুভূতি। হ্যাঁ, একজন ব্যক্তি পার্টিকুলার কোনো একটা রিলিজিয়াসে বিশ্বাসী, তাহলে তাকে আমরা বলছি সেটা কি, টোটালটা একটা ব্যক্তিগত অনুভূতি। সেই ব্যক্তির ব্যক্তিগত অনুভূতিটাকে বলছি আমরা বিশ্বাস। এবং নিঃসন্দেহে বিশ্বাস সাধারণত প্রদান করা হয়, তবুও অন্যরা কিছু জিনিস, বিশেষ করে দেবতা বা আমরা কোনো প্রণালী গ্রহণ এবং বিশ্বাস করা শুরু করতে পারে। কিন্তু সাধারণত বিশ্বাসের সাথে তুলনা করলে বিশেষ করে ধর্মীয় চর্চার সঙ্গে যদি আমরা তুলনা করতে চাই, তাহলে বিশ্বাসের সাথে তুলনা করলে বিশ্বাস কিন্তু অনেক সংকীর্ণ ধারণা। আর একটা ধর্মীয় চর্চা মানে সেই বিশ্বাসের উপর বেস করে কোনো একটা ব্যক্তি যদি কোনো ধর্মীয় চর্চা করে থাকে বা সেই ধর্ম চর্চা করে থাকে, তাহলে সেটাকে আমরা বলছি ধর্মীয় চর্চা। সে ধর্মীয় বিশ্বাস আর ধর্মীয় চর্চার মধ্যে একটা ডিফারেন্সিয়েশন কিন্তু রয়েছে। তাহলে বিশ্বাসের সাথে তুলনা যদি আমরা করি, বিশ্বাস কিন্তু অনেকটাই সংকীর্ণ ধারণা। ওকে, প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থটি কার লেখা? ম্যাক্স ওয়েবার। এই গ্রন্থের মধ্য দিয়ে কি দেখিয়েছিলেন? এই গ্রন্থে অ্যাকচুয়ালি প্রোটেস্ট্যান্ট এথিক্স, প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী যে মানুষজন, অর্থাৎ ক্রিশ্চিয়ানিটির দুটো ভাগ আছে, তার মধ্যে প্রোটেস্ট্যান্ট একটা ভাগ। ওকে, এই প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বীর মানুষরা কিছু এথিক্স পালন করেন, নীতি। সেই নীতি কিভাবে ক্যাপিটালিজমের উদ্ভব ঘটায়, অর্থাৎ পুঁজিবাদের উদ্ভব ঘটায়, সেটা নিয়েই কিন্তু এখানে আলোচনা করেছিলেন। যে প্রোটেস্ট্যান্টদের বেশ কিছু এথিক্স রয়েছে, যে এথিক্সের উপর ডিপেন্ড করে তাদের ক্যাপিটালিজমের উদ্ভব ঘটেছিল, যেটা অন্য কোনো কান্ট্রিতে ঘটেনি। বিশেষ করে প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী যেসব কান্ট্রি রয়েছে, সেই সব কান্ট্রিতেই ক্যাপিটালিজমের উদ্ভবটা আগে ঘটেছিল এবং সেটাই তিনি দেখানোর চেষ্টা করেছেন। হ্যাঁ, এবং এই বিষয়টা থেকেই কিন্তু তোমাদের বড় প্রশ্ন আসে। আমি এই রিলেটেড যে বড় প্রশ্নটা, সেটা আমি আলোচনা করব, যে প্রোটেস্ট্যান্ট এথিক্স আর ক্যাপিটালিজম এর মধ্যে কিভাবে সম্পর্ক দেখিয়েছিলেন ম্যাক্স ওয়েবার। ওকে, এইবার আসছি ডুরখাইমের পবিত্র ধারণা। আচ্ছা, এটা 7 নম্বর, এটা 8 নম্বর। ডুরখাইমের অভিমত অনুযায়ী পবিত্র বিষয়াদি পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্বাধীনতা সম্পর্ক বজায় রাখে, তার ফলে একটি ব্যবস্থার সৃষ্টি হয়। এইভাবে পরস্পর সম্পর্কযুক্ত বিবিধ বিশ্বাস আচার অনুষ্ঠানের সমাহারে সৃষ্টি হয় ধর্মের। তাহলে বুঝতে পারছো যে প্রত্যেকটা পবিত্র বিষয় বলতে পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্বাধীনতার সম্পর্ক, অর্থাৎ যে সম্পর্কগুলো আমরা দেখছি বিবিধ বিশ্বাস বা আচার অনুষ্ঠানের মধ্য দিয়েই গড়ে উঠছে। তাহলে বিভিন্ন বিশ্বাস ও আচার অনুষ্ঠানের সঙ্গে যা যুক্ত হয় সমস্ত কিছুই পবিত্র। হ্যাঁ, এই যে ধর্ম আচরণ করতে গেলে কি দরকার হয়? বিশ্বাস দরকার হয়, আচার অনুষ্ঠান দরকার হয়, অর্থাৎ একটা রীতিনীতি দরকার হয়, এই সমস্তটাই পবিত্র। আর এগুলো বাদ দিয়ে, অর্থাৎ ধর্মীয় আচরণকে বাদ দিয়ে যা কিছু আছে টোটালটাই অপবিত্র, যেটা আমরা আগের আলোচনায় দেখলাম। যে আমাদের ইমানুয়েল ডুরখাইম দেখাচ্ছেন যে আমাদের প্রতিদিনের জীবনে আমরা যে রুটিন অনুযায়ী যে কাজগুলো করি, সকালবেলা উঠে ব্রাশ করা, হ্যাঁ, একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কলেজে যাওয়া, বা তুমি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বন্ধুদের সঙ্গে মিট করছো, বা তোমার প্রতিদিনের যে জীবনধারা, এই জীবনধারার সঙ্গে তোমার ধর্মীয় কোনো বিশ্বাস ইনক্লুড নেই, এই জীবনধারার সঙ্গে ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান বা রীতিনীতির উপর বেস করে কোনো রীতিনীতির কোনো বেস নেই। হ্যাঁ, তার ফলে এগুলোর উপর বেস করে তোমার আচরণ হয় না প্রতিদিনের রুটিন অনুযায়ী। তাহলে ধর্মের বিবিধ বিশ্বাস ও আচার অনুষ্ঠান অনুযায়ী আমরা যে কাজগুলো করি সেগুলো, অর্থাৎ ধর্ম আচরণের সঙ্গে যা কিছু জড়িয়ে সব কিছুই পবিত্র। আর এইগুলো বাদ দিয়ে সমস্তটাই আমাদের সোসাইটিতে অপবিত্র বলে মনে করেন ইমানুয়েল ডুরখাইম। পরিষ্কার পবিত্র আর অপবিত্রের ধারণা। আশা করি তোমরা মোটামুটি এই পবিত্র অপবিত্র থেকে অ্যাটেন্ড করতে পারবে এটা, এবং ধরে রাখো
এটা কিন্তু আশার মতো পবিত্র আর অপবিত্রের ধারণা, স্যাক্রেড অ্যান্ড প্রফেন, আমি বারবার আলোচনা করছি, তোমরা এটা কিন্তু কেউ ভুল করে আসবে না। 9 নম্বর, ডুরখেমের ধর্ম সম্পর্কে গ্রন্থটির নাম কি? দেখো, ডুরখেম ধর্ম সম্পর্কে যে গ্রন্থটি লিখেছেন তার নাম এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ। এই গ্রন্থেই কিন্তু স্যাক্রেড প্রফেনের কথা বলেছেন, এই গ্রন্থেই কিন্তু আরুনটা টাইবের, অস্ট্রেলিয়ার আরুনটা টাইবের উপরে কাজ করেছিলেন। ক্লিয়ার? তাহলে 9টা শর্ট কোশ্চেন কমপ্লিট হলো, এবং এর সঙ্গে যে কনসেপচুয়ালগুলো আলোচনা করলাম সেগুলো তোমরা তৈরি করে রাখবে। এরপর আসছি 10 নম্বর, ধর্মের ভবিষ্যৎ কি? দেখো, ধর্মের ভবিষ্যৎ বলতে গেলে এখানে আরেকটা বিষয়, আরেকটা কোশ্চেন আমি বলে দিই যেটা তোমরা দেখে রাখবে, সেটা হচ্ছে ধর্ম আর বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক। ধর্ম ও বিজ্ঞান, রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স। ওকে, এই রিলিজিয়ান অ্যান্ড সায়েন্সের সঙ্গে সম্পর্ক তোমরা সেই ছোট্টবেলা থেকে আশা করছি পড়ে আসছো, তাই তো? তো এটা একটু দেখে রাখবে। আমি নেক্সট ভিডিওতে এই রিলেটেড বড় প্রশ্ন একটা আলোচনা করার চেষ্টা করছি। উন্নত প্রযুক্তিবিদ্যার সমাজে ধর্মের প্রভাব কমে আসছে। দেখো, একটা বিষয় তো পরিষ্কার যে আমাদের ধর্মের ভবিষ্যৎ কি, ধর্মের ভবিষ্যৎ কি সেটা হয়তো আমরা এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু একটা বিষয় পরিষ্কার যে সময়ের সঙ্গে সঙ্গে ধর্মের যে রীতিনীতি, ধর্মের যে বিশ্বাস বা ধর্মের যে প্রভাব, সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। ধর্ম যেসব ঘটনার ব্যাখ্যা দান করে সেই সব ব্যাখ্যা অনেকাংশেই বিজ্ঞান ভুল প্রমাণিত করছে। কেন কমে আসছে? তার কারণ একটাই, যে মানুষ এখন সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞানের কাছ থেকে অনেক কিছুর এক্সপ্লেনেশন পেয়ে যাচ্ছে, অনেক কিছুর ব্যাখ্যা পেয়ে যাচ্ছে। তার ফলে মানুষ কিন্তু সেই চিরাচরিত একটা বিষয় ধর্মের উপর বেস করে যে বিশ্বাসগুলো ছিল সেই বিশ্বাসগুলো তাদের মধ্যে আর নেই, অর্থাৎ ধর্ম কিন্তু দুর্বল হচ্ছে। অনেক মানুষ মনে করেন, আবার অনেকে মনে করেন ধর্মের অস্তিত্ব কখনোই বিপন্ন হওয়ার নয়। আবার কিছু কিছু তাত্ত্বিক, আমরা তাত্ত্বিকগত দিক থেকে যদি আলোচনা করি তাহলে দেখব ম্যাক্সিমাম তাত্ত্বিক বলছেন যে এই ধর্মের ভবিষ্যৎ নিয়ে আমরা বলছি ঠিকই, দুর্বল হচ্ছে ঠিকই ধর্ম, কিন্তু এই ধর্মের অস্তিত্ব কখনোই বিলীন হবে না। তার মতে বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের সব প্রয়োজন মেটাতে সক্ষম নয়। যে বিজ্ঞান প্রযুক্তি দেখো আমাদের সব প্রয়োজন মেটাতে সক্ষম হচ্ছে না, অর্থাৎ অতিপ্রাকৃতবাদ কখনোই, অর্থাৎ একটা বিষয় বলতে পারি যে অতিপ্রাকৃতবাদ কখনোই কিন্তু প্রাকৃতবাদের দ্বারা বিলুপ্ত হবে না। আমরা অতিপ্রাকৃতবাদে বিশ্বাসী, সেই অতিপ্রাকৃতবাদ থেকে আমরা প্রাকৃতবাদের দ্বারা কখনোই সেটা বিলুপ্ত হবে না বলে মনে করেন বিভিন্ন তাত্ত্বিকরা। তার উদাহরণ তোমরা আমাদের চারিদিকে চোখ রাখলেই দেখতে পাবে। এখন প্রত্যেকটা ধর্মীয় স্থানগুলোতে দেখবে মানুষের সমাগম, সেই মানুষের সমাগম থেকে একটা বিষয় পরিষ্কার যে তারা কিন্তু কেউই কিন্তু অশিক্ষিত লোক নয়, প্রত্যেকেই তারা কিন্তু এডুকেটেড লোক। তো স্বাভাবিকভাবে এটা ধর্ম আর বিজ্ঞানের সম্পর্ক যখন পড়বো তখন আমরা একটা বিষয় বলবো যে ধর্ম আর বিজ্ঞান কিন্তু একে অপরের বিরোধী নয়, ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই অতিপ্রাকৃতবাদ কখনোই প্রাকৃতিকবাদের দ্বারা বিলুপ্ত হওয়ার কথা নয় বা হবেও না, সম্ভব নয়, এটা বলে মনে করেন অনেক তাত্ত্বিক। তাহলে একমাত্র ভবিষ্যৎই বলতে পারে যে প্রযুক্তি নির্ভর সমাজের ধর্মের ভবিষ্যৎ কি হবে, সেটার জন্য আমাদের হয়তো অপেক্ষা করতে হবে। আজকের যে মানুষের ধর্ম নিয়ে মানুষের যে চিন্তাভাবনার প্রকাশ আমরা দেখে আসছি বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে, সেই দিক থেকে একটা বিষয় পরিষ্কার, ধর্মের কিছু কিছু রিচুয়ালস বা কিছু কিছু জায়গায় ধর্ম দুর্বল হয়েছে ঠিকই, বা কিছু ট্র্যাডিশন দুর্বল হয়েছে ঠিকই, কিন্তু ধর্মের অস্তিত্ব কিন্তু বিপন্নের মুখে এখনো পড়েনি, ভবিষ্যতেও পড়বে না বলে মনে করেন বিভিন্ন তাত্ত্বিকরা, এবং এটা আমারও ব্যক্তিগত মতামত। ওকে, তো তোমাদেরও কি মতামত আছে ধর্মের ভবিষ্যৎ সম্পর্কে, সেটা একটু তোমরা এই স্টাডির মধ্য দিয়ে তোমরাও অ্যাজাম্পশন করতে পারো, তোমরাও বিভিন্ন তাত্ত্বিকদের আলোচনা থেকে তোমরাও নিজেদের মতামত প্রদান করতে পারো। তো এটা চেষ্টা করবে নিজের মতো করে ভাবনা চিন্তা করার, কারণ ধর্ম থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের কিন্তু নিজস্ব মতামত বা তোমরা ধর্মকে কিভাবে দেখো বা ধর্মের সঙ্গে বিজ্ঞানের সম্পর্কটাকে কিভাবে এস্টাবলিশ করবে, এই সমস্ত কিছু কিন্তু আসতে পারে। তো সেই কারণে এগুলো চেষ্টা করবে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সেগুলো আমাদের কন্টেম্পোরারি সোসাইটির সঙ্গে রিলেট করে পড়া। আজকের দেখো ধর্মের যদি আমরা ক্লাসিক্যাল স্টাডি দেখি, সেই ক্লাসিক্যাল স্টাডিগুলো থেকে আমরা কি শিখলাম এবং সেগুলো বর্তমান সময়ের সঙ্গে বা বর্তমানের আমাদের ঘটে চলা বিভিন্ন ঘটনার সঙ্গে বা আমাদের বর্তমান সমাজের সঙ্গে আমরা কিভাবে লিঙ্ক আপ করবো। হ্যাঁ, তোমাদের প্রিপারেশনটা এইভাবে নেওয়া দরকার, কারণ এটা আমাদের কন্টেম্পোরারি সোসাইটির খুব হট টপিক একটা বলা যেতে পারে। ওকে, তো এটা খুব গুরুত্ব দিয়ে দেখবে, আমি সে কারণে বেশি
অনেকক্ষণ ধরে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করছি আজকের 10টা কোশ্চেন থেকে তোমরা কমন পাবে এবং এই 10টা কোশ্চেন প্রত্যেকেই রেডি করে যাও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই নিচে একটা কমেন্ট করো, সেটা আমার ভালো লাগবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।